নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। আজকে এই পূর্ণিমা তিথিতে অর্থাৎ দোল পূর্ণিমা তিথিতে যে বিরল চন্দ্রগ্রহণ ঘটছে, সেই চন্দ্রগ্রহণকে কাজে লাগিয়ে আজকে আমি তোমাদেরকে এক বিশেষ বিদ্বেষণ ক্রিয়া শেখাবো বা দিতে চলেছি। এই দিন বা এই তিথি এই মুহূর্তে তোমরা কিন্তু আর হাতে পাবে না, অর্থাৎ বলতে পারো 2026 সালে এই দিন, এই দোল পূর্ণিমার দিন, এই বিরল চন্দ্রগ্রহণ 2026 সালে তোমরা আর পাবে না। যদি তোমাদের ভালোবাসার মানুষকে অন্য কারোর কবল থেকে নিজের কাছে আবার ফিরিয়ে আনতে চাও, তাহলে আজকের ভিডিওটা খুব মন দিয়ে দেখো এবং এই ক্রিয়াটির সাথে সাথে তোমরা অ্যাপ্লাই করো। হাতে একদম সময় নেই, একদমই সময় নেই, তাই যে কোনো প্রকারে সময় বার করে আজকে এই ক্রিয়াটা তোমাদেরকে দেখতে হবে এবং এই ক্রিয়াটা তোমাদেরকে আজকেই প্রয়োগ করতে হবে যদি তোমার ভালোবাসার মানুষকে তুমি তোমার জীবনে ফেরত আনতে চাও। অনেক হয়েছে মানুষের সাথে মানুষের ভালো ব্যবহার করা, অনেক হয়েছে ভালো মানুষ হয়ে চুপচাপ বসে থাকা, চুপচাপ কান্না করা। ভাবছো কি ধরনের কথা বলছি? হ্যাঁ, অনেক হয়েছে। এইবারে ঘুরে দাঁড়াও। তোমার স্বামী বা তোমার স্ত্রীকে, তোমার ভালোবাসার মানুষকে যে মানুষটা কেড়ে নিয়ে গিয়ে তার আন্ডারে রেখেছে, অর্থাৎ তার বশে করে রেখেছে, সে কিছুতেই আর আগের মতন তোমাকে ভালোবাসছে না। তোমার স্বামী আর আগের মতন তোমাকে ভালোবাসা দিচ্ছে না, তোমার স্ত্রী তোমাকে আগের মতন ভালোবাসা দিচ্ছে না। তোমার সেই প্রেমিক প্রেমিকা যাকে নিয়ে তুমি পথ চলছিলে, সেই প্রেমিক প্রেমিকা তোমার হাতটা ছেড়ে দিয়েছে। তারা এখন অন্য কারোর কবরে চলে গেছে, অন্য কারোর কবলে গিয়ে তোমাকে ভুলে গেছে, তোমার নাম্বারটা ব্লক করে দিয়েছে, তোমার হাতটা ছেড়ে দিয়েছে। তাকে ফিরিয়ে আনবার জন্যই আজকের এই মারাত্মক বিদ্বেষণ ক্রিয়া আজকে আমি তোমাদেরকে দিচ্ছি। কিন্তু কেউ অন্যায়ভাবে অনৈতিকভাবে কারোর সম্পর্ক নষ্ট করবার জন্য এই ক্রিয়া করবে না, তাহলে কিন্তু তার দায় দায়িত্ব তোমাদেরই থাকবে। যদি সত্যি করে তোমার ভালোবাসার মানুষটি, তোমার ঘরের স্বামীটি, তোমার স্ত্রীটি অন্য কারোর কবলে চলে গেছে, সেখান থেকে সংসার আর করতে চাইছে না, তোমাকে আর সহ্য করতে পারছে না, তোমার সাথে আর থাকতে চাইছে না, তোমার সাথে কথা বলতে চাইছে না, তোমাকে দেখতে চাইছে না, তাহলে তোমরা এই ক্রিয়াটি করো। যার সাথে রয়েছে শুধু তার নামটি জানতে হবে। তার নামটি যদি জানা থাকে, সহজ সরল এই ক্রিয়াটি প্রয়োগ করো। দেখো, তৎক্ষণাৎ 3 দিন থেকে 7 দিনও টাইম লাগবে না, তোমার ভালোবাসার মানুষ তার কবল থেকে বেরিয়ে আবার পুনরায় তোমার জীবনে ব্যাক করবে। খুব ছোট এবং খুব একটি সাধারণ ক্রিয়া, কিন্তু এর শক্তি অপরিসীম। ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনবার জন্য যথেষ্ট এই ক্রিয়াটি, যথেষ্ট। হাতে নাতে সফলতা পাবে। সে তোমাকে ছেড়ে যার কাছেই থাকুক না কেন, তাকে ছেড়ে আবার তোমার কাছে পুনরায় ব্যাক করতে বাধ্য হবে। কি করতে হবে তার আগে অবশ্যই বলবো, যদি আমার এই ক্রিয়াটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছ, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আজকের এই ভিডিওর পেছনে আমি আরেকটি ক্রিয়া দিচ্ছি, যেটা আমাদের এই চ্যানেলের বিষয়বস্তু নয়, তাও আমি আজকে দিচ্ছি। অনেক অনুরোধের একটি ভিডিও আমি তোমাদেরকে দেবো, বা অনেক অনুরোধের একটি ক্রিয়া আজকে আমি তোমাদেরকে দেবো। অনেকেই বলেছিলেন যে গুরুদেব, এই দোল পূর্ণিমার দিন, এই বিশেষ একটি দিনে একটা আর্থিক কিছু টোটকা দিন, যাতে অর্থ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় বা আর্থিক উন্নতি হয়। ঠিক এই ভিডিওটির পেছনেই আমি তোমাদেরকে একটি ভিডিও দিচ্ছি আজকের দিনে, যেটা প্রয়োগ করলে তোমাদের আর্থিক সমস্যা অনেকটা মিটে যাবে বা আর্থিক উন্নতি তোমরা দেখতে পাবে। চলো এখন যেটা টপিক নিয়ে আলোচনা করছি, সেই টপিকে ফেরত আসি। কি করতে হবে? 7টা নিম পাতা তোমাদেরকে জোগাড় করতে হবে। 7টা নিম পাতা। এখন নিম পাতা অ্যাভেলেবেল বাজারে, সব জায়গায় বাজারে দোকানে বিক্রি হচ্ছে। যদি গাছ থেকে পেরে নাও, আর তা না হলে বাজার থেকে কিনে নাও। 7টা সবুজ কালারের নিম পাতা, বা যেগুলো বড় বড় পাতা দেখে 7 পিস সুন্দর নিখুঁত, 7 পিস সুন্দর নিখুঁত নিম পাতা জোগাড় করতে হবে। আর একটা কালো কালি পেন। কি করতে হবে? প্রথমে তোমার ভালোবাসার মানুষটির নাম পদবী সমেত লিখতে হবে। লিখে ইনটু অর্থাৎ গুণিতক চিহ্ন তার তলায় লিখতে হবে। প্রথম লাইনে তোমার ভালোবাসার মানুষটির নাম পদবী সমেত লিখে তার তলায় গুণিতক চিহ্ন, অর্থাৎ যে গুণ চিহ্ন আমরা যেটা বলি, সেই চিহ্নটা আঁকতে হবে। আঁকার পর যে মানুষটির আন্ডারে তোমার ভালোবাসার মানুষ চলে গেছে, যার জন্য তোমাকে সে ভুলে গেছে, যার জন্য তোমার হাত ছেড়ে দিয়েছে, সেই বদমাস ব্যক্তিটির নাম পদবী সমেত
ওই গুণিতক চিহ্নর তলায় লিখতে হবে। এরকম 7টা নিম পাতাতে পর পর লিখতে হবে। কি কালি পেন দিয়ে? কালো কালি পেন দিয়ে। কালো কালি পেন দিয়ে। কালিটা যেন কালোই হয়, আদার্স ব্লু কালি, লাল কালি, সবুজ কালি যেন না হয়। কালো কালি পেন দিয়ে লিখতে হবে। লিখে 7টা নিম পাতাকে একটা সর্ষের তেলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। একটা সর্ষের তেলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখবে। রাখার পর একটা কোনো পাত্রে, কোনো সরায়, মাটির সরায় হোক, যে কোনো পাত্রে হোক, একটু ছোবড়া দিয়ে আগুন জ্বালাবে। কর্পূর দেবে না, ছোবড়া দিয়ে আগুন জ্বালাবে। প্রয়োজনে ছোবড়ার মধ্যে একটু কেরাসিন তেল বা দাহ্য পদার্থ কিছু দিয়ে আগুনটা জ্বালিয়ে দেবে, বা মোমবাতি দিয়ে জ্বালিয়ে দেবে। কোনো কারণে কর্পূর দিয়ে আগুনটা জ্বালাবে না। হয়ে যাওয়ার পর দক্ষিণ দিকে মুখ করে একটা করে ওই সর্ষের তেল থেকে ডোবানো নিম পাতা তুলে ওই আগুনের মধ্যে আহুতি করবে। একটা করে নিম পাতা তুলবে, আহুতি করবে। একটা করে নিম পাতা তুলবে, আহুতি করবে। অর্থাৎ 7টা নিম পাতা 7 বার আহুতি হবে। 7টা নিম পাতা 7 বারই আহুতি হবে। আশা করছি বোঝাতে পারলাম। যদি না বুঝতে পারো বারবার ভিডিওটা দেখে নাও, কারণ এরপর যখন ভিডিওটা তোমাদের হাতে যাবে তারপর আর ফোন করে জানার সময় তোমরা পাবে না। কারণ এই ভিডিওটা আমি যে ক্রিয়াটা দিচ্ছি সেই ক্রিয়াটা প্রয়োগ কখন করতে হবে সেটা বলে রাখি। যখন গ্রহণ চলবে, আজকে যখন গ্রহণ চলবে, কটা থেকে কটার মধ্যে? দুপুর 3:20 থেকে 6:47 মধ্যে। দুপুর 3:20 থেকে 6:47 মধ্যে এই ক্রিয়াটি তোমাদেরকে সম্পূর্ণ করতে হবে। আশা করছি বোঝাতে পারলাম। আবারও বলে দিচ্ছি সময়টা, দুপুর 3:20 থেকে সন্ধে 6:47 মধ্যে এই ক্রিয়াটি তোমাদেরকে প্রয়োগ করতে হবে। আর ক্রিয়াটি যখন প্রয়োগ করবে মনে মনে একটা পজিটিভ থিঙ্কিং রাখো, যেভাবে তোমার ভালোবাসার মানুষকে সেই বদমাস ব্যক্তিটা কেড়ে নিয়েছে, সেইভাবেই যেন তুমি তোমার ভালোবাসার মানুষকে আবার তোমার জীবনে ফেরত পেয়ে গেছো। কোনো কারণেই এই ক্রিয়াটি প্রয়োগ করার পর সেই বদমাস মানুষটি, তোমার স্বামী বলো, তোমার স্ত্রী বলো, এবং তোমার প্রেমিক প্রেমিকা যাই বলো না কেন, তাকে আর তার কবলে রাখতে পারবে না। সে ছিটকে তোমার জীবনে ফেরত আসবে 3 দিন থেকে 7 দিনের মধ্যে। সুন্দরভাবে ক্রিয়াটি করো, যেভাবে বললাম সেভাবে করো, বিনা মন্ত্রে ছোট একটি ক্রিয়া। কে কত তাড়াতাড়ি রেজাল্ট পেলে অবশ্যই জানিও। তোমাদের রেজাল্টের অপেক্ষা থাকবো। জয় মা তারা, জয় গুরু বাম।